কোথা থেকে যেন একটা ছিচকে চোর এসে আমার গার্লফ্রেন্ড মালিহার ব্যাগ নিয়ে দৌড় দিল। আমি চোর চোর বলে লোকটার পিছনে ছুটলাম। আশপাশ নীরব নিস্তব্ধ, তাই ভালো করেই জানি আমার হাঁকডাক কেউ শুনতে পাবে না। খানিকটা দৌড়ানোর পর হাঁপিয়ে উঠলাম। আমার পেছনে মালিহাও আসলো। আমি চোরটাকে ধরতে পারলাম না। মালিয়া কান্নাকাটি শুরু করতে লাগলো, কেননা ওই ব্যাগের ভিতর ওর 7 রাজার ধন আইফোনটাও ছিল, সাথে ছিল 7,000 টাকা। আমি ওকে সান্ত্বনা দিতে থাকলাম, বললাম, আরে একটা ফোনই তো গেছে, তো কি হয়েছে, আরেকটা আসবে, এত কান্নাকাটি করার কি আছে। বেচারির কান্না যেন থামছেই না। কোনো রকম মালিয়াকে বাড়ি পৌঁছে দিয়েই আমি গেলাম মালিয়ার ব্যাগ চোরের ডেরায়। সে আর কেউ না, সে হচ্ছে মালিয়ার এক্স বয়ফ্রেন্ড, আমার বন্ধু সৌরভ। আমি গিয়ে আমার টাকার ভাগ চাইলাম। সৌরভ ব্যাগে থাকা আইফোনটি নিজেই নিয়ে নিল, আর ভিতরে থাকা 7,000 টাকা আমাকে দিল। আমরা দুজন একটি ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। বললাম, আইফোন বেচে কি করবি? উত্তরে বলল, আম্মাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আম্মা ছাড়া দুনিয়া অন্ধকার। ডাক্তার বলেছে আম্মার কিডনি ট্রান্সপ্লান্ট করতে আরো লাখখানেক টাকা লাগবে। তারপর সৌরভ একটু হেসে বলল, তুই কি করবি 7,000 টাকা দিয়ে? আরে তুই তো জানিসই, গ্রামে আব্বু অসুস্থ, মাস গেলে ওষুধের জন্য খসাতে হয় 1,000 খানেক টাকা। ভাবতেছি টাকাটা গ্রামে পাঠিয়ে দেবো আজ রাতেই। তুই কোনো টেনশন নিস না, আন্টি সুস্থ হয়ে যাবে। সৌরভ কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, যে মেয়ের ভালোবাসার জন্য মায়ের চিকিৎসার টাকা খরচ করে আইফোন কিনে দিলাম, সেই মেয়ে যে আমার সাথে এমন প্রতারণা করবে, এটা যদি আগে জানতাম তাহলে আমার মায়ের চিকিৎসার টাকা খরচ করে তাকে আইফোন কিনে দিতাম না। ওই মেয়েটি আমার সাথে ছলনা করেছে। মালিয়া একটি ছলনাময়ী। যদি আগে জানতাম বেহাইয়া মেয়েটা আমার সাথে এত বড় ধোঁকাবাজি করবে, তাহলে তার সাথে আমি ভালোবাসার সম্পর্কে জড়াতাম না।